আল্লাহ রাব্বি বাবার আগ পর্যন্ত যুগ করে আমি গেলে করে যুগ হয়তো ও সময় কারো মানুষ অনুপ্রিয় অত্যাচার করা হইতো, মানুষের ভেতরিয়ে মারা হইতো, মা বোনের উপরে অত্যাচার করা হইতো, অত্যাচার করা হইতো। কোন মেয়ে যদি বাচ্চা জন্ম হইতো, ওই মেয়ে বাচ্চারে নিয়ে জিন্দা দাফন করা হয়ে যেত গিয়া। এইভাবে কোন অত্যাচার চলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তশরীফ আনলা, ওই রাসূল অত্যাচার কাজ সমস্ত বন্ধ হয়ে গেল গিয়া। মক্কার দস্তর আসলো, আল্লাহ রাসূল মক্কার দস্তর আসলো, শহরের জনপ্রি কোন বাচ্চা জন্ম নিতাম তাহলে তার কামড় হাওয়া বাতাস পানি লাগে, কামড় মহিলা বলে বাচ্চা গুলাকে পাঠাই দিতাম, অথবা বাচ্চার গ্রাম থেকে মহিলা বলে শহর বাচ্চা দুনিয়া পালা পূজা করতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মার দুধ খাইছেন মাত্র 7 দিন আমিনা সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা তার দুধ খাইছেন 7 দিন। মক্কার দস্তর হিসাবে শহর বাচ্চা তো গ্রামের মহিলা নিয়ে পালিতা, যত মহিলা গ্রাম থেকে এসে সব মহিলারা ইয়া তরি বাচ্চা বলতে গিয়ে লইয়া গেছে গিয়া, যত বাবা বাবা পরিবারের বাচ্চা গেছে সমস্ত লইয়া গেছে গিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মহিলা আল্লাহ নবী বেরিয়ে না হযরত মা ফাতিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন লইয়া কারণ কত লইয়া লম্বা ঘটনা লইয়া যখন রওনা দিলা মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম সুন্নত থেকে আগে কবি তার প্রমাণ আমরা বুঝতে পারবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন লইয়া রওনা দিছেন, হাদিস শরীফ আছে হালিমা কে সোয়ারি লইয়া আইছেন। এই সোয়ারি যেটা আসলো হালকা দুর্বল আসলো, সোয়ারিটা আইতে সময় সব মহিলারা পিছিয়ে আইছে একমাত্র দুর্বলতার কারণে, কিন্তু যাওয়ার সময় সবার করে যখন রওনা দিছে আল্লাহ নবীকে যখন পুরো আলোকে সোয়ারি উপরে উঠাইছেন, এত তেজ রফতার হচ্ছে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ফরমায় আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কোন লইলাম, লইয়া যখন আমি উপর উপরে উঠিলাম, আমার সোয়ারি উপরে উঠিলাম, আমার উটটা আগের মতো আমি আলতা বা দুর্গা বুঝি না, আমার উটটা এমন জায়গা দেখে দ্রব্য হয়ে গেছে গিয়া। যখন মহিলারা আগে বাচ্চা লইয়া রওনা দিছিল, সমস্ত বাচ্চাই তো আগে দিয়া, সমস্ত মহিলারা আগে দিয়া আমার সোয়ারি পৌঁছে গেছে। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর লালিত পালিত হালিমা ধরো হাদিস শরীফ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 14 দিন। একদিন হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল খাবার যেটা আসলে আটু মুবারক থেকে রাসূলুল্লাহ আটু মুবারক থেকে খাবারটা একটু উপরে উঠে গেছে গিয়া। হযরত হালিমা সাদিয়া ফরমায় আমি দেখলাম যে আল্লাহ রাসূল নবী মুহাম্মদের আটু থেকে একটা কাপড়টা সামান্য উঠেছে। আমি যখন দৌড়ে গেলাম কাপড়টা ডাকিয়ে দিতে, সাথে যাওয়ার আগে যে কাপড়টা ডাকিয়ে গেছে, কাপড় যে কাপড়টা ডাকা বাহির হইতো ডাকা বাহির জায়গাটা আবার উঠে গেছে গিয়া ডাকা হয়েছে। হালিমা সাদিয়া বললেন আমি চিন্তা করলাম, আমি যাকে কাম করলাম, আমি দেখলাম কোন একজন ব্যক্তি গেলাম কাপড়টা হাতে দরিয়া নিয়ে দিলাম, তবে ওভাবে কেউ একজন নিয়ে তোর, কিন্তু কারণে আমি দেখতে পারলাম না। হাদিস শরীফের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন আল্লাহ রাব্বুল আলামিনের তখন ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হেফাজত করে রাখছেন। আল্লাহ রাসূল কোনদিন হারাম অংশ যত আসবে কোনদিন কাপড় পর্যন্ত নিচে না। প্রত্যেক সাধারণ বাচ্চারা আল্লাহ রাসূলের তুলনা এমন দেওয়া হয় নবী আমার মতো মানুষ ও ভাই মুসলমান বলে আমি তো বালি কইয়া পুরোই যে দিয়া বলে কি মারিয়া কি আগে না দিয়া আমরা তো লেন্দি মারিয়া মারাটি এর বদলে না তুলনা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো মানুষ আফসোস লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন মারিয়া ইনসাফ শুরু হয়ে গেল গিয়া, ইনসাফ আমল হয়ে গেল গিয়া। প্রথম ইনসাফ যদি শিক্ষা দিয়া তা বলতে হয় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের প্রথম শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাই আব্দুল্লাহ নাম আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধ পান করতাম, ডাইন সাইডের দুধ পান করতাম আর বাম সাইডের দুধটা টানবা দুধ ভাই আব্দুল্লাহ লগে রাখি দিতাম। বুঝছেন কত ইনসাফ।
তখন তাকে আল্লাহ রাসূল নবী হিসেবে আল্লাহ রাসূল দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ শিখাইয়া দিলেন। দুনিয়ার জমিনের মধ্যে ইনসাফ কিলাম করতে লাগে। ইনসাফের শিক্ষা সর্বপ্রথম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। 2 বছর বয়স হয়েছে, 2 বছর বয়স তান্তু চাইলে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢাকা ঢাকা যাইতা বকরি সরানি যাইতা। যখন বকরি সরানি যাইতা, বকরি সরানি একেবারে 2 দিন করিয়া গেছে, একদিন গেছেন গেলাম যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা কোয়া এক জায়গা কইছেন মাদারিসুন নবুয়তের মধ্যে ঘটনায় পুরা উল্লেখ করেছেন, ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা সাহাবায়ে খাড়া, হঠাৎ একটা সাহাবায়ে আল্লাহ রাসূলের সামনে খাড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবে কইল, নবী মুহাম্মদ সুবহানাল্লাহ। এখন যে নবী 40 বছর নবীর নবুয়তি, কিন্তু ওই যে সাহাব 2 বছর বয়স মাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কইছে, নবী আপনি আমার চিনছেন? আমার নবী ফরমান, জি আমি আপনারে চিনছি। বলে আপনি আমার চিনলা কিরা? বলে আপনি মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, আর দিল বকলা সুবহানাল্লাহ। সাধারণ মাফি নবীর শান নেই। 2 বছর বয়স আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন বেলা সাহাবে বলে, নবী আমার চিনছেন? আল্লাহ নবীর ফরমান, রাজি হয়ে আমি আপনারে চিনছি। বলে আপনি আমারে কিলা চিনলা? বলে আপনি মুসা আলাইহিস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ও সাহাব তোমার যদিও আল্লাহ হায়াত দিয়েছে, কিন্তু আমি নবীর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে আপনারে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ, এর আগে নবীজি ফরমাইছে আমি আপনারে মাফ করে দিয়েছি। ও নবীর উম্মত হইছে মুসলমান আমরা, আমার নবী দুনিয়ার জমিনে আইয়া দুনিয়ার ইনসাফ আরম্ভ হইল, দুনিয়ার শান্তি আরম্ভ হইল, আমার মা বোনের তো ইজ্জত আরম্ভ হইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনের মধ্যে আইয়া দুনিয়ার জমিনে হওয়ার আগে দুনিয়ার জমিনে হওয়ার পরে 40 বছর পর্যন্ত আমার নবী কোনো মানুষের কলিমার দাওয়াত দিয়েছেন না। ও যে কলিমার দাওয়াত না দেওয়ার কারণে এখন আমার কিছু বাইরে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা 40 বছর নবুয়তি পাইছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 40 বছর পর্যন্ত কোনো পরিচিতি দিছেন না। আল্লাহ রাব্বুল আলামিনের 57 বছর কাছে নবীর পরিচিতি দিছেন না 40 বছর পর্যন্ত। 40 বছর বাদে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি প্রকাশ হয়েছে মানুষের সম্মুখে। আল্লাহ রাসূলের 40 বছর যখন ওহিনা দিয়েছে, ওহিনা দেওয়ার পরে আল্লাহ রাসূলের মানুষের সামনে গিয়ে কলিমার দাওয়াত দেওয়া আরম্ভ করেছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, তখন মক্কার জমিন আল্লাহ রাসূলের যত দুশমন আসলা সমস্ত দুশমন অপরাধের ধর্মাবলম্বী কিছু মানুষ হল আল্লাহ রাসূলের খিলাফ হইলা দুশমন হইয়া লাগিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ কেনে আগে দেওয়াইলা না, কেনে আগে দেওয়াইলা কলিমার দাওয়াত 40 বছর আল্লাহ কেনে দেওয়াইলা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ কে হিসাবে দুনিয়ার জমিনে দিয়েছে। যদি আল্লাহ বললা আমি আগে থেকে পরিচয় দেওয়াইলা তাহলে মক্কার মানুষ আল্লাহ রাসূলের কখনো শেষ করে যাবে, এটা শেষ করে দিল। যেটা যদি আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর হয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে একটা নবুয়তের পরিচয় দিয়ে দিয়েছেন। ভাই মুসলমান, আল্লাহর হাবিবের মহব্বত কোন জায়গা নেই। ও নবীর কারণে আজকে দুনিয়ার জমিনের মধ্যে আমরা শান্তিতে আছি। আমরা বলার কারণে আমরা আজকে বিপদগ্রস্ত হয়ে গেছি গিয়া, কারণ কোরআন শরীফ আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছে তোমার দানকে যত গজব বলায়, যতটা মুসিবত বলায়, কোনটা মুসিবত আল্লাহর পক্ষ থেকে আয় না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছে যা কিছু মুসিবত বলাইছে সমস্ত মুসিবত গুলা তুমি তাই নিজে কামাই করিয়াছো। ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছে তোমাদের উপরে যতটা মুসিবত বলাইছে
প্রত্যেকটা মুসিবতে থাকছে তোমাদের দয়া কর বাবাই আমরা যারা বিরোধিতা করিয়া এখানে ফোকা করিয়া বুঝা লইয়া ঠিক ওভাবে আমরা গুনাহ করিয়া সারা জীবনটা যতদিন পর্যন্ত হায়াতে জিন্দেগি আমরা পাইছি এর ভিতরে যত বড় বড় গুনাহ আমরা করছি এক একটা গুনাহ না করি আমরা একটা মুসিবত আমরা রূপে তৈরি করছি এই মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন আমরা দিছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা ওয়া কুরআন কাসীর আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা এর মধ্যে আমি আল্লাহ অসংখ্য মাফ করিয়া দিলাইছি যেটা মুসিবত আমরা হামাই করিয়া আনছি কথা মুসিবত আল্লাহ আমরা ভিতরে সামান্য দিতে ইতিহাস সাক্ষী আছে অন্যান্য অভিযোগ ইতিহাস বলে আপনারা দেখবা ওয়াদের মধ্যে ওলামায়ে কেরাম বলবাকে জীবনের অভিযোগ ইতিহাস আমরা বলবা বাকি কাপড় মধ্যে অভিযোগ ইতিহাস হওয়া যায় ইতিহাস পড়িয়া দেখবা অন্য নবীর কোন উম্মতে যদি শয়তান খিলাফ হইছে সাথে নবী হলে বদুয়া দিলাইছেন বদুয়া দেওয়ার লগে লগে একটা বহুদূর চলে গেছে গিয়া কিন্তু আমরা নবীর উম্মত হইছি আল্লাহ রাসূলের দুনিয়া জমিন এত কষ্ট দিলা আল্লাহ রাসূলের মুনাফিককে কষ্ট দিছেন এত বেশি কষ্ট দিছেন উবাই ইবনে সালুল নামের মুনাফিক আসলো আল্লাহ রাসূলের হাত ধরিয়া কলিমা পড়িছে কলিমা পড়িয়া কইছে নবী মুহাম্মদ এমন থাকি আমি আপনার উম্মত আর আমি আপনার উম্মত ব্যতীত আমি আর অন্য কোনো জিনিস বুঝি না কইয়া আল্লাহ রাসূলের লগে সব সময় রইতো যে সময়টা আল্লাহ রাসূল থেকে আলাদা থাকতো ওই সময় রাসূলুল্লাহর কথাগুলো আগে রাসূলুল্লাহ যখন লগে তার যে কথাগুলো হতো এই জায়গা থেকে সরিয়ে আনাও আসলো লগে লগে ওই নাসার কাছে গিয়ে আল্লাহ খবর কইতো তার নাম আসলো ওবাই ইবনে সালুল নামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে অসংখ্য কষ্ট করতেছেন ওবাই ইবনে সালুল আল্লাহ রাসূলের জাদু পর্যন্ত করছে আল্লাহ রাসূলের জাদু পর্যন্ত করছে অবশ্যই হইছে ওবাই ইবনে সালুল যখন আল্লাহ রাসূলের জাদু করছে 14 দিন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অসুস্থতা আসলা অসুস্থ অবস্থায় আল্লাহ রাসূল 14 দিন পর্যন্ত ঘরে আসলা তখন কোরআন শরীফের দুইটা আয়াত দুইটা সূরা নাযিল হইছে একটা সূরা বালাক আর একটা সূরা নাম ও দুইটা সূরা নাযিল হইয়া আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বইয়া দিয়েছেন নবী মুহাম্মদ আপনি একটা আয়াত পড়লে আল্লাহ রাসূলের জাদু করাইছেন নবীর মাথা থেকে শুনিয়া আর সিউনি নিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের গায়ে দিয়া আল্লাহ রাসূল জাদু করিয়া এক কুয়ার মধ্যে নিয়া একদম পাথর নিচে নিয়ে রাখা হয়েছে আল্লাহ রাসূলের সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের পরিষ্কার মাধ্যমে এই কাপড় খবর হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কোন জায়গা থেকে আছে এটা বাহির করিয়া আনছেন আনার পরে দুইটা সূরা নাযিল করি আল্লাহ রাসূলের ফরমাইছেন নবী মুহাম্মদ এক একটা আয়াত পড়ি আপনি একটা গায়ে বলুকা সাথে সমস্ত গায়ে বলগুলো গিয়া বলার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতা লাভ করছেন ওবাই ইবনে সালুল যেদিন মারা গেল কত কষ্ট দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে ইলা যদি আমরা কোনো মানুষের ইলা যদি কষ্ট দেই ইলা যদি দুঃখ দেই কইতে এগুলো দুনিয়ার জমিন যদিও পারি না মরার মতো চেষ্টা করব আল্লাহ আপনানি আমরা দুনিয়ার জমিন ভালো না মরার মতো চেষ্টা করব অকুপালে না আল্লাহ নাতির সাথে চেষ্টা করবো কোথায় কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি শিক্ষাটা দিয়া গেল আমারে মুনাফিক মারা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে সালুল কবর গিয়া দাঁড়ো হইছে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তার কবর দাঁড়াইছেন তারে আপনি সিরঞ্জি বলে জয়সিনী উবাই ইবনে সালুল ইয়া রাসূলুল্লাহ এই তো মুনাফিক আছে ইয়া আপনার দুনিয়ার জমিন কষ্ট দিছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কথা বার্তা নেই হুদাসার কাছে গিয়া কইছে ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার খিলাফ করতেছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় সাহাবায়ে কেরাম বলেন এখন যদি আমার এত কষ্ট দেয় আল্লাহর পক্ষ থেকে যদি ইয়া কোনো আওয়াজ আইতো ও নবী তুমি উবাই ইবনে সালুলকে maaf করে দিলাইলা আমি আল্লাহ maaf করে দিলাইলাম আমি maaf করে দিলাইলাম বলে আল্লাহ নবী ফরমাইলেন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইছে আমি সাথে সাথে উবাই ইবনে সালুলকে maaf করে দিলাইলাম বলে ও নবীর উপর পরিষ্কার
আমার নবী উম্মতের লাগি সারা জীবন দোয়া করছেন। সারাটা জীবন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের লাগি নবী জাকাত দিয়েছেন। শুধু দুনিয়ার জমিনে মুসলমান হাদিস শরীফ পাইছি বুখারীর বর্ণনা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসল মাঠে উম্মতের লাগি মান দিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থাকিল উম্মতি হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত নবী বললেন কোন নবীর কথা আল্লাহ জানতা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খুব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়া কইবা নবী মুহাম্মদ আজকে লাগি তো আমি বিচার রাখছি একমাত্র আপনার কারণে, আপনি বিচার সভা কারণে বইটা সিংহাসন বইটা আমার সিংহাসনের লগে আপনার একটা সিংহাসন আছে। মুনাফিকর লাগি মানে মুনাফিকর মাফি লাগি বলতে আল্লাহর পক্ষ থেকে যদি আইতো তাহলে আমি নবীর কাছে না কোনো খবর আইলে আমি নবীর কথা বললাম আমি নবীর মাফ করে দিয়ে ও নবীর উন্নত হয়েছে আমরা আজকে ও নবীর উন্নত হইয়া আজকে নবীর খিলাফ মাত্রাতিয়া মুস্তাকিম হইয়া তুচ্ছ রায় পরিমাণ বিষয়ে কোনো ব্যক্তি ঈমান রাখে আল্লাহ রাসূলের প্রতি শস্যর দানা পরিমাণ যদি ঈমান থাকে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসূলের প্রতি কোনোদিন আল্লাহ রাসূলের খিলাফ হতো না, কোনোদিন আল্লাহ রাসূলের খিলাফ হতো না। শস্যর দানা পরিমাণ যদি কোনো ব্যক্তি ঈমান থাকে আল্লাহ রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের ইতিহাস আপনারা দেখবা কিভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত আসলো, তার জীবন কিভাবে অতিবাহিত করলেন আল্লাহ রাসূলের প্রতি মহব্বত দেখাইয়া কিলা মায়া দেখাইয়া আল্লাহ রাসূলের কিলা জীবন থেকে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্নতে আসার মুবাশশারা সাহাবার মধ্যে 10 জন সাহাবা থেকে একজন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে গিয়া একদিক থেকে আপন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারিদা অন্য দিক থেকে আমভাবে বাইরে তালহার উপরে আয়াত দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে নবীজি পিছনে হঠাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে দেখলেন এটা অবস্থা ওর সামনে দেখতাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মাথাটা উঠাইবা না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো তীরআঘাত আপনার উপরে আইয়া পড়ে যায় ইয়া রাসূলুল্লাহ আমি তো না বরদাস্ত করতে পারতাম না ইয়া রাসূলুল্লাহ যতটা তীরআঘাত আপনার মারাইবা আমি তো না আমার সিনা কইরে ইয়া রাসূলুল্লাহ আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ লইলে ইয়া রাসূলুল্লাহ আমি কি এক কোটি যদি সে তোমার দুনিয়ার জমিন থেকে বিদায় হলো ইয়া রাসূলুল্লাহ ইসলামের কোনো ক্ষতি হইতো না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় দিলেন আপনার যত উম্মত হল আছে সমস্ত উম্মত হল বেকার হয়ে যাইবা গিয়া ইয়া সাহাবায়ে কেরাম মুহাম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন বুখারীর বর্ণনা নবী ফরমাইলেন লা ইয়াকুনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন তুমি তাই কতক্ষণ পর্যন্ত কামিল হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বাবা তোমার মা তোমার আওলাদ তোমার আত্মীয়জন প্রতিবেশী সবচেয়ে বেশি মহব্বত মায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত হইব না মায়া হইব না ততক্ষণ পর্যন্ত তুমি কামিল মুমিন হওয়া সম্ভব না। কামিল মুমিন হইতে গেলে রাসূলুল্লাহর প্রতি মহব্বত দেখাইতে লাগবে, কারণ কোরআন শরীফের মধ্যে যত জায়গা আল্লাহ দান এটা করে কথা কইছেন প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ এটা করে কথা কইছেন। কোরআন শরীফ আল্লাহ ফরমাইছেন ওয়া বাইয়ুতির রাসূলা বাকাত আল্লাহ তোমরা যদি রাসূলের অনুসরণ করো আমার অনুসরণ হয়ে যায়, তুমি যদি নবীর অনুসরণ করো নবী আমার নবীকে বিশ্বাস করো আমি আল্লাহ বিশ্বাস হয়ে যাবে, তুমি যদি নবী মানো নবীর আদর্শ মানো নবীর কথাবার্তা যদি মেনে চলতে পারো মুসলমান আমার আল্লাহ ফরমাইছেন তুমি রাসূলের এটা অনুসরণ করে আমি আল্লাহর অনুসরণ
বিকুমুল্লাহ কুল রব্বি আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন কইয়া দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তারা যদি চায় আমি আল্লাহর সঙ্গে মহব্বত লাগাইতো মায়া লাগাইতো ফাত্তাবিউনি তারা যেন তুমি নবীর অনুসরণ করে ইউবিকুমুল্লাহ যদি তারা নবীর অনুসরণ করে যায় তাহলে আপনি নবীর অনুসরণ আমি নবীর লাগে মহব্বত করা হয়ে গিয়া মহব্বত ছাড়া হইতো রাসূলুল্লাহ বলে মহব্বত হইতো আর কোরআন বলে এটা নবীর লগে যদি কোনো ব্যক্তির মহব্বত থাকে ওই ব্যক্তির আল্লাহর সাথে মহব্বত হয়ে যায় গিয়া ওই রাব্বিরা কুম যুনুবাকুম ওয়া নবী তাআলা জানাইয়া দেও যারা আমি আমার লগে মহব্বত লাগাই আমার লগে মহব্বত লাগাই দিল ওই রাব্বিরা কুম যুনুবাকুম আমি তার সমস্ত গুনাহে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম সুবহানাল্লাহ তে নবীর প্রতি মহব্বত হইতো প্রত্যেক জায়গায় সর্বক্ষেত্রে নবীর প্রতি মহব্বত হইতো নবীর প্রতি যে মহব্বত হয় না এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যে অবস্থায় দাঁড়াইছি আমরা বড় কঠিন পরিস্থিতির মধ্যে আছি আর আমরা মধ্যে যে মুসিবতগুলো আমার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন যারা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী হইব আর যারা এক আল্লাহর ইবাদতকারী হইব এরা দুনিয়া তো কিয়ামত এরা তো তুচ্ছ যারা এক আল্লাহ বিশ্বাস হয়ে দিব এক আল্লাহ মানতে যারা হইব আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা হইব এরা দুনিয়ার কিয়ামত তুচ্ছ মানায় জাহান্নামের কিয়ামত পর্যন্ত স্পর্শ করতে পারবে না সুবহানাল্লাহ নবীর উম্মত হওয়া আর আল্লাহ তো সবে মানে আল্লাহ মানে যায় একটা বাসি আচ্ছা আপনারা যে বয়স হয়েছে যে তখন বয়স হয়েছে আমার এই বাড়ি তো বেজান বয়স হয়েছে এরা কোনো মানুষ হয়েছে আজ পর্যন্ত আল্লাহ মানুষ না করে সেও আল্লাহ ভগবান সেও কোরআন বিরুদ্ধে হলো যা যেটা করবো কিন্তু আল্লাহর প্রতি তার বিশ্বাস আছে মানেই তোমরা কম বেশি তবে মত আছে আমরা আল্লাহর শরীক করি না তারা শরীক করবো বেশি ভগবান বেশি আর দ্বিতীয় একটা আছে তারা ঈমান আনছে না রাসূলুল্লাহর প্রতি মূল এটা ঈমান আনছে না তারা রাসূলুল্লাহর প্রতি রাসূলুল্লাহর প্রতি যারা ঈমান আনছে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদা আসলা আবু তালিব রাসূলুল্লাহর খুব বেশি আদর যত্ন করছেন মায়া মহব্বত খুব বেশি আল্লাহ রাসূলের প্রথম তো বাপ দুনিয়া জুড়ে হওয়ার আগে নবীজির বাপ দুনিয়া জুড়ে থেকে বিদায় নিয়েছে যখন 6 বছর বয়সে মা দুনিয়া জুড়ে থেকে বিদায় 8 বছর বয়সে দাদাতে জিম্মাদার একটা দাদা 8 বছর বয়সে দাদা দুনিয়া জুড়ে থেকে বিদায় এরপর থেকে আবু তালিবর আওতানে নবীজি খুব বেশি মহব্বত আবু তালিব কিন্তু আবু তালিব ঈমান আনছে আবু তালিব ঈমান আনছে এর কারণে আবু তালিব ঈমান না আনার কারণে তাই দুজক জ্বলিবা তবে পাওয়া হয়েছে আবু তালিবর দুজক যত মানুষ মানে দুজকের শাস্তি যতজন পাইবা সব তাকিয়া কম শাস্তি হইব আবু তালিবর তার আজাবটা একমাত্র তখন নিচ পর্যন্ত উপরে তখন সে উপরে একমাত্র নবীজির মহব্বতের কারণে কি শাস্তিটা দেওয়া ঈমান না এরা নবীজির প্রতি মহব্বত হইতো বেশি সাহাবায়ে কেরাম তার জীবন দিলে যে মুসলমান হতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি মায়াদা এত মায়া স্বামী আছে আল্লাহ রাসূলুল্লাহ যিনি মুসলমান পুরুষের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে বড় কষ্ট ভোগ করা শুরু করলেন মক্কার মানুষের যখন আল্লাহ রাসূলের কষ্ট দেওয়া আরম্ভ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা উদ্দেশ্য করে নিয়েছেন উদ্দেশ্য করলাম মদিনার জমিনের মধ্যে চলে যাইতাম মদিনা যাওয়ার আগে মদিনার নাম আসলো ইয়াসরিব ইয়াসরিব ওখানে নাম রাখা হয়েছিল মদিনার জমিনের মধ্যে যদি কোনো মানুষ তার মধ্যে ব্যক্তি বেশি নির্বাচিত না কোনো ধরনের কোনো রোগ হইয়া এই ব্যক্তি মারা যাইত মক্কার মানুষ বা অন্যান্য কোনো জায়গা থেকে মানুষ এই মদিনার জমিন এর আগে যা কখনো বেশি দিন থাকে তারা আবার মধ্যে যা পাইতা তার শেষ মদিনার জমিন ভাষা হইতা না এর যখন নাম আসলো ইয়াসরিব মানুষ যখন এই জায়গার মধ্যে যাইতা
বেশি দিন মানুষ বাঁচতাম, মানুষ মারা যাইতা। মক্কার মানুষের মুক্তি লাগাইয়া যদি মদিনার জমিন থেকে মক্কার জমিন থেকে যদি আমরা মুহাম্মদ রেখে দেই, মুহাম্মদ যদি মক্কার জমিন থেকে যদি আমরা দাঁড়াইতাম পারি, যেতাইতাম পারি, তাহলে মদিনার জমিন যাইবে একটা কোনো জায়গায় যাওয়া নাই। আর মদিনা গেলে তো বেশি দিন বাঁচিতে না, আর বেশি দিন না বাঁচিলে তার ধর্ম যেটা আছে এটা বেশি প্রচার করতে পারত না। মক্কার জমিন মানুষে আল্লাহ রাসূলে খুব বেশি কষ্ট দেওয়া আরম্ভ করলা। নবীকে কষ্ট বাড়িতে বাড়িতে যখন মদিনা হিজরত হয়ে গেছিলা, গভীর রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে দুশমন হল, নবীর বাইরে তারা আক্রমণ করতে আয়া দুশমন হল নিচে লাগায়। আল্লাহ রাসূল বলে বলে আবু বকর সিদ্দিক বাড়িতে শোয়, বাড়িতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সূত্র আমার ডাক দিয়েছিল, আবু বকর ও আবু বকর হয়ে শুনবে খাবারে ডাক দিয়েছিল। গড়টা দিয়ে আবার আইছিলাম, বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার খেদমত উপস্থিত আমি হাজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি চালা খানগর কইল, আবু বকর আমি আপনার দরজার সামনে একটা ডাক দিয়ে তাও ছোট্ট আওয়াজে, কারণ আমার পিছে দুশমন, আমি ছোট্ট আওয়াজে ডাক দিছি, আবু বকর তুমি সাথে সাথে লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ কইরা, ইয়া রাসূলুল্লাহ কইরা ডাক দিলা। ও আবু বকর তুমি কি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আইছি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন কইছেন আমি আপনার ইজ্জত সঙ্গী হইব, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দিন থেকে আমি আবু বকর আমার কবরে হারাম করে গেছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দিন থেকে আমি আবু বকর গুনাহ হারাম হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার দাওয়াত বিছানা না দিতাম পারি, ইয়া রাসূলুল্লাহ যদি আপনার সফর সঙ্গী না হইতাম পারি, দুনিয়ার জমিনে যদি আপনার সফর সঙ্গী না হয়, তাহলে খালি কিয়ামতের মাঠে আপনার উম্মতের পরিচয় কি রাজি? কি পর্যন্ত সাহাবায়ে কেরামের ঈমান, কি পর্যন্ত ঈমান সাহাবায়ে কেরামের আমল ঈমান হাত থেকে আমার কতবার গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া রওনা দিছেন। দুশমনরা পিছে দিয়া আস্তে 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 আল্লাহ রাসূল যাইতা। হাদিস শরীফ হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা পাও বলাইয়া সব পুরা জমিনের মধ্যে পুরা পাওটা বলাই শুনলাম, যদি আওয়াজটা পাইয়া না আওয়াজটা হয়ে দুশমন বলাইও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাম দিয়া যাওয়া আটিছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আটিয়া দিরা, আমি দেখলাম নবীর আঙ্গুল ফুলা ফুলা হয়ে গেছে, নবীর আঙ্গুলের সামনের সাইড থেকে রক্ত বাইর আরম্ভ হয়েছে। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার গর্দর পিঠির মধ্যে লইলাম, আমি আমার রাসূলের পিঠির মধ্যে লইয়া আমি রওনা দিলাম। হাদিস শরীফ হয়েছে যখন আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলের লইয়া রওনা দিছেন, আবু বকর সিদ্দিকের পাও ফাটিয়া রক্ত বাইর হয়ে যায়, কিন্তু একটা বার আবু বকর সিদ্দিকের দুর্বলতা পেশ করছেন না। তার ধারণা যদি আমি দুর্বলতা পেশ করি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে আমি যাইবা গিয়া, আর যদি আমি যাই গিয়া আর আল্লাহ রাসূলের যদি বুঝি রাখি তাহলে আল্লাহ রাসূলের কষ্টই বাটিয়ে যাওয়া। এর কারণে আবু বকর সিদ্দিক বলবেন, আমার যে কষ্ট এটা আমি রাসূলুল্লাহকে কখনো বুঝতেও দিছি না। এর বাটিয়া দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ি চলে ঢুকিলা। গাড়ি চলে যখন ঢুকিলা, ঢুকার পরে দুশমন চতুর্দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আবু বকর ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার খবর তো নিতে আমাদের জায়গার ভিতরে আছে উপর দিয়া যে আটিরা, যদি তারা তার খবর নিচে দিছায় তাহলে নিশ্চয় তারা আমরা দেখতে পাইব। ইয়া রাসূলুল্লাহ আপনি দেখোকা ও যে আপনি হাজার, ইয়া রাসূলুল্লাহ আপনি দেখোকা উমাইয়া যান। আবু বকর কইলেন, ইয়া রাসূলুল্লাহ এইভাবে চতুর্দিকে তারা আটাআটি কইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, আবু বকর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তোমার কারণে কি দাওয়া এই জায়গার মধ্যে কি শুধু তুমি আর আমি আছি? আবু বকর সিদ্দিক ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ এই জায়গার মধ্যে দেখার মতো তো শুধু আপনি আর আমি। আল্লাহ রাসূল ফরমাইলেন, না আবু বকর না, সালাতি সুবহানাল্লাহ, এই
জায়গার মধ্যে তার তৃতীয় জন আল্লাহ ও আবু বকর তুমি দোয়াই না এই জায়গার মধ্যে আপনার সাথে আমার আল্লাহ আছেন দুশমনের কোনদিন আমার কোনো ক্ষতি করতে পারত না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গা কিছু ঘুমাইলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার মধ্যে নবীজি মাথা লাগাইয়া ঘুমাইলা এই জায়গায় সুনেটা আসলো গর্ত থেকে একটা সাপ বাহিরে আইছে সাপ বাহিরে আল্লাহ রাসূলুল্লাহ সাক্ষাৎ করতে করে আইছে সাক্ষাৎ করতে আবু বকর তো বুঝতে পারছেন না যে সাপ আইছে তার ধারণা হইল যদি সাপটা মারা যায় হয়তো আমার নবীর যদি কামড় মারি দেয় তাহলে হয়তো অসুবিধা হতে পারে আমার নবীজির ঘুমটা ভাঙে যেতে পারে সাপে কামড় মারলে গর্তের মধ্যে পাওটা দিলে আবু বকর সিদ্দিককে সাপের রাগ করিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাওয়ার নিচে কামড় মারছে আবু বকর সিদ্দিক বলইরা আমার পাওটা খুলিয়া বলে গেছে যে আমি জড়ফট করিয়া আবু বকর সিদ্দিক বলবেন আমি জোরে জোরে কোনো আওয়াজ করলাম না আমি জোরে জোরে কোনো হাত দিলাম না অতি জোরে কইছে আবু বকর সিদ্দিক বললেন না ইয়া বাড়িতে চলকু দিয়া পানি জড়িয়ে পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারক দিয়া ফুটা পড়ছে যেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারক দিয়া পানি পড়লো সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা কইরা আবু বকর ও আবু বকর তোমার কি হইছে আবু বকর বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গাছ থেকে একটা সাপ বাইরে হইছে আমি দেখছি সাপটা বাইরে হয়তো আমার মামা বাবা আপনারে মারো হয়তো আপনি ঘুমতে ঘুমিয়ে যাইবা আপনার কোনো অসুবিধা হইবে ইয়া রাসূলুল্লাহ এর কারণে আমি গাছের মধ্যে আমার পাওটা রাখছি পাওটা যখন রাখছি সাপে গাছের মধ্যে আমার পাওয়ার মধ্যে কামড় মারি দিচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান থেকে সুতু বাহির করিয়া সে মুবারক বাহির করিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাওয়ার মধ্যে লাগাইছে লাগানোর সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাওয়ার বাড়ি গেছে গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতের যে সাপটা বাইরে আইছে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন সাপ তুমি আমার সাহাবীরা উপর ডেকে কামড় মারলা সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আখিরি নবী ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার সাক্ষাৎ বাহির হইছি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাক্ষাৎ করবার লাগি বাহির হইছি আর আবু বকর আমারে আপনার লগে সাক্ষাৎ করতে দিছেন না আমার গাতর মুখটা মারি লইছো আমি রাগ কন্ট্রোল করতে পারছি না এর কারণে আমি আবু বকর পাওয়ার মধ্যে কামড় মারছি জীবন্ত পর্যন্ত আল্লাহ নবী বলেন কত মহব্বত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার শহরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে রওনা দিলা কিছু টাকা যাওয়ার পথে পেটে তরমুজ আছে খালি নাই আল্লাহ রাসূল এবার পেঁয়াজ লাগছে পানিও নাই খানিও নাই সঙ্গে পেঁয়াজ লাগছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু টাকা গেলা যাওয়ার পরে দেখলা একদম কপি ছড়ানো ব্যক্তি বকরি নিয়ে যা ছাগল নিয়ে যা ছাগল লইয়া যা ছাগল ছড়ানো ব্যক্তি যখন ছাগল নিয়ে যা হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলাম ও ছাগল ছড়ানো ব্যক্তি তোমার যে ছাগল আছে ছাগলের মধ্যে কোনো দুধ আছে বা দুধ যদি থাকে তাহলে তুমি আমাদের একটু খাওয়াইতে পারবে আর মানুষের ছাগল আসলে বেশি দুধ তারা যে মানুষ সফল সঙ্গী কোনো মানুষ সফল হয়ে গেছে তার দুধ দিয়েও পায়ন করতে মানুষের কারণ দুধ এমন এক নিয়ামত অতি শরীর হয়েছে অতি সম্পন্ন দুধ কোনো অম্বানা নিয়ামত কোনো ব্যক্তি যদি দুধ খাই যায় এই ব্যক্তির পেটর ক্ষুধা এবং পিপাসা তটা নিবারণ হয়ে যায় এত বড় নিয়ামত দুধ চুরি করে ব্যক্তি খাই যায় শুধু পিপাসা নিবারণ না তার লোকের পেটর যে ক্ষুধা যেটা আছে ক্ষুধাটা আল্লাহ নিবারণ করে দিলা বন্ধ করিলা পেটও তার ক্ষুধা মুক্ত হয়ে যায় তা নিয়ামত আর বড় মানুষের কোনো সফর সঙ্গে শাম দেশ থেকে বা অন্যান্য দেশ থেকে কোনো সফরই মানুষের আর বড় মানুষের দুধ দিয়া মানুষের খাবার দুধ দিয়া মানুষের পায়ন করতে খাওয়াইটা দাওয়াত খাওয়াইটা দুধে বেশি খাওয়াইটা দুধ খাওয়াইটা বেশি ছাগল বেশি আছে আল্লাহ রাসূলের মহিলা ও ধরা নেওয়ালা ব্যক্তি তোমার জীবনে এসব ছাগলের মধ্যে থেকে কোনো ছাগলের কোনো দুধ আছে যদি দুধ থাকিয়ে থাকে তাহলে তুমি আমরা জীবাইকে খাওয়াইতে পারবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরা নেওয়ালা ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ
আমার ছাগলের দুধ আছে আমি খাওয়াইবো আপনারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যক্তি মহিলা দুধ খাওয়াইতা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবর সঙ্গে আসলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত থেকে উঠিয়া গেল। আবু বকর গিয়া চড়ানে ওয়ালা ব্যক্তিকে কইরা, ও চড়ানে ওয়ালা ব্যক্তি, তুমি যে আল্লাহ রাসূলের দুধ খাওয়াইতা, প্রথমে তোমার হাতটা ভালোভাবে তুমি যাও। আচ্ছা, একজন ব্যক্তি যদি আমরা এখন তো কোনো মানুষকে আর তাকে যদি আমি কই তোমার হাত চালো, পালা করে হাত দো, গ্লাস দো, এই দো সেই দো, আমার এই বাদে দাও, একদম মানুষের খাওয়াইবো বলছে, খাওয়াইবো কি এমন মানুষ। এবার আমি ঘরের বাড়ি যদি যাই আর আমার যদি যে গ্লাসটি শরবত দিলাম, তুমি হাত দুই হাত চলবে বালা করে হাত ধুয়েছিল, গ্লাসটা বালা করে ধুয়েছিল, গ্লাসটা খাবো শরবত না ঠিক তো গ্লাস শরবত দিয়ে দেবে না, খাওয়াইবো শরবত দিয়ে দেবে খাওয়াইবো। আবু বকর সিদ্দিক কইরা, তুমি প্রথমে হাতটা জানো, বালা করিয়া জানো, এরপরে তোমার হাতটা বালা করিয়া তুমি দাও। এরপরে যে ছাগল থেকে তুমি দুধ দুইবা, দুধ থেকে এবার যে ছাগল থেকে ছাগলের তোরটা ভালোভাবে দাও। চড়ানেওয়ালা ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কথা মতো প্রথমে হাত যাইলা, এরপরে হাত ধুইলা, এরপরে চোখ ধুইলা, এরপরে কইলা যে গ্লাস দুধ দুইবা, গ্লাস বালা করে দাও। বর্তমান যেটার মধ্যে লইবা ইটা বালা করিয়া দাও। ইটা লোকার কাছে যখন ওই ব্যক্তির কইয়া ব্যক্তি একটু রাগান্বিত অবস্থায়, আল্লাহ রাসূলুল্লাহ তখন সেই ব্যক্তি ছিলেন না, রাগান্বিত অবস্থায় আবু বকর সিদ্দিকের চেহারা বাইরে চোখ ঘুরাইয়া রাগান্বিত অবস্থায় চাইয়া আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতে, ভাই তুমি যে ব্যক্তির দুধ খাওয়াইতে চাই, তুমি তাদের চিনি এই আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাংঘাতিক চড়ানেওয়ালা ব্যক্তির মুখের মধ্যে হাসি উঠে গেছে। ওই চড়ানেওয়ালা ব্যক্তির মাথায় তো নবুয়তের ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরিয়া ওই ব্যক্তি ও জায়গায় কলিমা পড়িয়া ইসলাম গ্রহণ করে নিয়েছে। ও সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মুহাব্বত আছে আল্লাহ রাসূলের প্রতি এত বেশি, কিন্তু আমরা নবীর উম্মত হইয়া আর নবী হইয়া আমরা যত তারপর কালিমত ও নবীজি না, নবীজি ওঠা না। যেমন আপনারা বাংলাদেশ দেখেছেন কি অবস্থা করে, আমরা দেখেছেন কিছু অবস্থা আর কি, মুসলমান যে জায়গার মধ্যে জমি আছে এখানে শান্তি থাকে, যে জায়গা বাংলাদেশ তো আমরা দাও বললেই দিল এক সাইড দিয়ে গ্রাম মুসলমান তারপরে যাওয়ার শান্তি থাকে, খালি লড়াই দিয়ে কি আছে স্যার। আল্লাহ রাসূলের আমাদের কি শিক্ষা রাখেন, কিতা শিক্ষা দেয়া গেল, নবীজি শিক্ষা দেয়া গেছিল, আমরা কিতাব পড়িয়া কিতাব করছি। আবার আমরা দাবি করিয়া বলে আমরা বেশ যাইতাম, নবীজির উম্মত, আমরা জান্নাতে যাইতাম, জান্নাত পাইতাম, এটা আমরা দাবি করি। ও ধরনের দাবিও করলে যে খারাপ লাগবে আমরা, কিন্তু আল্লাহ রাসূলের বলায় খারাপ। ওমা তাকুর রাসূল ফাবুযু ওমা নাহাকুল্লাহ ওমা তাকুর রাসূল ফাবুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা কিছু তোমাদের দেখাইয়া দিয়া গেছেন, যা কিছু হইয়া দিয়া গেছেন, যা শিক্ষা দিয়া গেছেন, ফাবুযু এটা কইতে মজবুত হবে তো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা কিছু আল্লাহ রাসূলের নিষেধ করেছেন তার থেকে তুমি তাই পরহেজ থাকো। আমরা নবীজি যেটা বলে দিয়ে গেছেন এটা আমরা নাই, যেগুলো আমরা লাগে নিষেধ বহুত আমরা আগে আছি আসলে বলছে। আল্লাহ আমরা সবাই ইবাদত করব, আজকের দিনের ইজ্জতে আর বরকতে আল্লাহ দুনিয়া আখিরাত মধ্যে আমরা বালাই নসিব করতে আল্লাহুম্মা আমিন। দুনিয়ার জমিনে আল্লাহ আমরা শান্তি বর্ষণ করত, বিশ্বের মুসলমানদের আল্লাহ শান্তি সাহায্য করতে সালাত তৌফিক দাও আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।